আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আপনি যদি সূরাতুল কাউসার কোরআন মজিদের সবচেয়ে ছোট্ট কিন্তু পাওয়ারফুল শক্তিশালী একটি সূরা, যেই সূরাটি নবীজিকে আল্লাহ তাআলা স্বয়ং হাদিয়া পুরস্কার হিসাবে দিয়েছেন, এই সূরাটি যদি 7 বার পরে এই লং বা লবঙ্গের উপরে ফু দিতে পারেন, তাহলে কি হয় কি হবে জানলে আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এই সূরাটি হইল নবীজিকে হাদিয়া দিয়েছেন আল্লাহ তাআলা দুশমনকে পরাজিত করার জন্য। দুশমন নাই এমন কোনো মানুষ নাই, কাছের দুশমন, পিছনের দুশমন, ছোট দুশমন, বড় দুশমন, কাছের দুশমন, দূরের দুশমন। এই দুশমনের জন্য আপনার ঋণ হয়ে আছেন, ঋণ আপনার জন্য দুশমন। আপনার দারিদ্রতা আপনার দুশমন। এই দারিদ্রতাকে পরাজিত করার জন্য, ঋণকে পরাজিত করার জন্য, আপনার প্রকাশ্য অপ্রকাশ্য দুশমনকে পরাজিত করার জন্য এটা একটি অব্যর্থ, অর্থাৎ কোনো ব্যর্থ নাই, এটা বিফলে যাবে না। এই আমলটির সাথে সাথে ফলাফল পাবেন। 7 দিন যদি আপনি এই নিয়মে আমলটি করতে পারেন, আমলটি করবেন একদিন, ফলাফল অর্থাৎ আপনি কাজটি করবেন 7 দিন পর্যন্ত, 7 দিনের মধ্যেই আপনি ফলাফল রেজাল্ট 3 দিনের আগেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। চলুন আমরা জেনে নেই আমলটি কিভাবে করবেন। সবাই আমলটি পারবেন, কারো অজু থাকুক অজু নাই, যে যে অবস্থা আছেন মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও এই আমলটি করতে পারবেন। আমলটি সহজ, কিন্তু কোনটার পরে কোনটা হবে একটু জেনে যদি করতে পারেন, আপনার জীবনের মোড় ঘুরে যাবে, আপনার দুশমন আপনার বন্ধু হয়ে যাবে। না হলে আপনার কাছে সে স্যারেন্ডার করবে, পরাজিত করবে, আস্তে আস্তে সে নিস্তেজ হয়ে যাবে, আপনার সে কিছুই করতে পারবে না। আল্লাহু আকবার কাবীরা। কারণ এই সূরাটি কোরআন মজিদের মধ্যে সবচেয়ে ছোট। আপনি সূরাটি পারেন, কিন্তু এই সূরাটি কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিয়েছেন আল্লাহ তাআলা দুশমনকে পরাজিত করার জন্য। আর নবী তার উম্মতকে দিয়ে গিয়েছেন দুশমনকে পরাজিত করার জন্য। আল্লাহু আকবার কাবীরা। সূরাটি আমি একবার করে শোনাই দেই, আপনার মনে হতে পারে কোন সূরা, ছোট সূরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই ছোট্ট একটি সূরা আপনি 7 বার কি নিয়মে পাঠ করব জানাই দেয়, আর এই লবঙ্গগুলা কিভাবে ব্যবহার করবে সেটাও জানাই দেব। আপনি 60টা উপকার পেয়ে যাবেন। দুশমন এর মধ্যে থাকতে পারে, এর মধ্যে আপনার দারিদ্রতা, অভাব অনটন, স্বামী পরকীয়া করে, সন্তান কথা শোনে না, সন্তান নেশায় আসক্ত হয়ে পড়েছে, আপনার ঘরের মধ্যে হারিয়ে যাওয়া শান্তি ফিরিয়ে আনার জন্য, আপনি অসুস্থ বা আপনার পরিবারের কেউ অসুস্থ, বা আপনার সন্তানের বিবাহ হয় না, যারা নিঃসন্তান দম্পতি, যাদের সন্তান হয় না বা তাদের ছেলে হয় না বা যাদের মেয়ে হয় না, সমস্ত কাজের জন্য এই আমলটা একটি অব্যর্থ আমল। অবশ্যই এই আমলটি একটা সফল আমল। আল্লাহু আকবার কাবীরা। চলুন সর্বপ্রথমে কিভাবে কি আমলটি করবেন দেখেন। আমার হাতে লবঙ্গ বা লং আছে, এক দেশে এক এক রকম, আমি একটা করে দেখাই তাহলে বুঝতে পারবেন এই জিনিসটা কি। এটা একটা লবঙ্গ, লং। এই ফুল থাকে উপরে এরকম ফুল সমেত, অর্থাৎ ফুল সহ এরকম 60টা লবঙ্গ নেবেন, 60টা লং নেবেন। কোন সময় আমলটি করবেন? মাগরিবের পরেও করতে পারেন, এশার পরে, অথবা তাহাজ্জুদের পরে, বা আপনি যে কোনো নামাজের পর, দিনে রাতে যে কোনো সময় আপনি আমলটি করতে পারবেন। আপনি উজু ছাড়াও করতে পারবেন, উজু সহ করলে আমলটি ফলাফল তাড়াতাড়ি পাওয়া যাবে। তো আপনি উজু করে নেবেন। সর্বপ্রথম আপনি উজু করতে যাবেন, এরকম 60টি লং, যে লংয়ের মধ্যে ফুল আছে, যে ফুল আছে লংয়ের মধ্যে, এরকম ফুলওয়ালা 60টি লং আপনি সংগ্রহ করে একটা কাপের মধ্যে বা একটা পিরিচের মধ্যে, একটা পেয়ালার মধ্যে রাখলেন। একটা জায়নামাজ কেবলামুখী করে বিছায়া নেবেন। তারপরে ওই লং 60টি রাখলেন। তারপরে আপনি উজু করতে যাবেন। ওজুর শুরুতে অবশ্যই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম আমি অধিকাংশ আমলের মধ্যে বলে দেই, কারণ এই আউযু বিল্লাহর দ্বারা ওয়াসওয়াসা দূর হবে। মনের মধ্যে যে একটা আমলের সময় উজু কিন্তু একটা ইবাদত,
ওই ইবাদতের মধ্যে যে মনের মধ্যে বিভিন্ন রকম চিন্তা কুমন্ত্রণা আসে মনের মধ্যে, ওই কুমন্ত্রণা দূর করার জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আশ্রয় চাইতেছি মহান আল্লাহ তাআলার নিকট বিতাড়িত দুশ্মন মরদুদ শয়তান থেকে। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। এবং আল্লাহ তাআলার নামে আমি শুরু করিতেছি। আল্লাহ তাআলার নামে আপনি শুরু করবেন। এই বিসমিল্লাহর দ্বারা আপনার অঙ্গ প্রত্যঙ্গের যে গুণাগুলা আছে সমস্ত গুণাগুলা ঝরে যাবে এবং আল্লাহ তাআলা বৃষ্টির মতো আপনার উপরে রহমত নাজিল করতে থাকবেন। অজুটু যখন হয়ে যাবে আপনি কিবলামুখী হয়ে দাঁড়াইয়া পশ্চিম দিকে ফিরে আসমানের দিকে এভাবে আঙ্গুলটা উঁচা করে বলবেন। আমার সাথে এখন বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উযু হয়ে গেল। উযুর শেষে কালেমা শাহাদাত পড়লেন। জান্নাতের 8টি দরজা আপনার জন্য আল্লাহ তাআলা খুলে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। তারপরে জায়নামাজের উপরে আসবেন। এসে আপনি এভাবে একটি লবঙ্গ হাতের মধ্যে নেবেন, নিয়ে আপনি ইস্তিগফার পড়বেন। আমার সাথে বলুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটি কিন্তু একটি কোরআনিক আমল। কোরআন হাদিসের একটা বাণীও যদি আপনি শোনেন, আপনার আমার সবার ইমানি দায়িত্ব হইল অন্য মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমি পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। আপনি কিভাবে চেষ্টা করবেন? আপনি দেখেন শেয়ার আছে, শেয়ার করে দিতে পারেন। যদি শেয়ার করতে না পারেন, দেখেন একটা লাইক বাটন আছে, ওই লাইক বাটনে চাপ দিলে ভিডিওর গ্রোথ বেড়ে অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য হবে। তারপরে যদি পারেন কমেন্ট করলেন। আর জীবনে একবার শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে, বেহেশতের গুপ্তধন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিলে সারা জীবনের জন্য আপনি আমাদের অনলাইন মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন। আপনি কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। মাসে, বছরে বা সপ্তাহে কখনো আমাদের একটা টাকাও দিতে হবে না, কিন্তু প্রতিদিন এই সাবস্ক্রাইব করার কারণে আপনার মোবাইলে আমাদের ক্লাসের একটা ভিডিও চলে যাবে। আপনি যখন খুশি দেখে উপকৃত হতে পারবেন। এই দুনিয়ায় উপকৃত হবেন, আখিরাতের দুনিয়া আসল জিন্দেগির মধ্যেও আপনি উপকৃত হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। তো আমরা লবঙ্গের মধ্যে সূরাতুল কাউসারের আমলটি করতেছিলাম। আপনি কিভাবে করবেন বলছি, সর্বপ্রথম ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারটি আমি একবার পড়েছি। আপনি যদি ইস্তেগফারটি পারেন 3 বার পাঠ করবেন, 3 বার অবশ্যই পাঠ করবেন। যদি না পারেন এই ইস্তেগফারটি, তাহলে ছোট ইস্তেগফারটি 3 বার আমার সাথে বলুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তেগফার পাঠ করবেন। তারপরে দুরূদ শরীফ। কোন দুরূদ শরীফটি? নামাজের যে দুরূদ শরীফ আছে, দুরুদে ইব্রাহিম বলা হয়, ওই দুরূদ শরীফটি সবচেয়ে উত্তম দুরূদ শরীফ। আমার সাথে পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফটা আপনি
3 বার পাঠ করবেন। যদি এই দুরূদ শরীফটি বড় মনে হয় আপনি না পারেন, তাহলে আপনি আমার সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার এই দুরূদ শরীফটি পাঠ করবেন। তাহলে ইস্তিগফার পাঠ করলেন, দুরূদ শরীফ পাঠ করলেন। দুরূদ শরীফের দ্বারা 10টা রহমত নাজিল হইল, 10টা গুনাহ মাফ হইল। আখিরাতে 10 তবক পর্যন্ত আপনার সম্মান আল্লাহ বাড়াইয়া দিলেন। 10টা নেকি হইল 3 10 বার পাঠ করার পরে 3 30টা রহমত বর্ষণ শুরু হলো। আর আপনি আমলটি শুরু করবেন। আল্লাহু আকবার কাবীরা। এই সূরাটি আল্লাহ তাআলার রাসূলকে আল্লাহ তাআলা কেন দিয়েছেন, সূরাটির অর্থটা অনেক মানুষ নামাজের মধ্যে পড়ে কিন্তু অর্থটা জানে না। অর্থটা জেনে যদি আমল করেন, আমলের মধ্যে নূর আসবে, তারাক্কি আসবে, তাড়াতাড়ি ওটা কার্যকর হবে। এই জন্য সূরা কাউসারের অর্থটা আমি জানাই দেই, আপনি আমার সাথে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই সূরার 3টা আয়াতে 3টা অংশ, একটা হলো পুরস্কার, একটা হইল আপনি আমল করুন, দ্বিতীয় হইল ইবাদত করুন। আল্লাহ তাআলার ইবাদতের কথা প্রথমে শুরুই করছে পুরস্কারের কথা, আল্লাহু আকবার। তারপর আল্লাহর ইবাদতের কথা, তারপরে শেষে গিয়ে দুশমনকে পরাজিতর কথা। অর্থাৎ এই সূরার মধ্যে 3টা আমল, ইবাদত, পুরস্কার এবং দুশমনকে পরাজিত। আমরা ইবাদত করছি, কি ইবাদত করছি? ইস্তিগফার পড়েছি, নবীজির উপরে দুরূদ পাঠ করেছি, আল্লাহু আকবার। এখন হাদিয়া নেব, হাদিয়া ইনশাআল্লাহ তাআলা। তারপর দুশমনকে বন্ধু বানায়া দেবে, নতুবা তাকে পরাজিত করে। যারা বিবাহের জন্য করতে চান, আপনি নিজে বিবাহ করতে চান বা আপনার সন্তানকে বিবাহের জন্য এই আমলটি করতে পারেন। তাদের সন্তান হয় না, তাদের জন্য এই আমলটি করতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা সন্তান দান করবে। ঘরের মধ্যে যে কোনো সমস্যার জন্য আপনি আমলটি করবেন, তবে এজাজত নিয়ে নেবেন। এজাজতটা আমরা এই আমলের মাঝখানে আপনাদের দেওয়া হবে, কি নিয়মে দেব সেটাও জানাই দেব। এজাজত নেওয়ার জন্য আপনি কমেন্টের মধ্যে লিখবেন, কমেন্টের মধ্যে লেখলেই বুঝবেন আপনার এজাজত চাইছেন। এছাড়াও যারা লিখতে পারেন না, তাদেরকে বিশেষভাবে আমি এজাজত দেব আজকে আমলের মধ্যেই। তো আপনার সূরাটির অর্থ, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি। শুধু আপনাকে নয়, আপনার আনেওয়ালা যত উম্মত আছে সমস্ত উম্মতকে আমি হাউজে কাউসার পান করাবো, যারা আপনার সত্যিকারের উম্মত হবে। আল্লাহু আকবার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনার প্রভুর শুকরিয়া আদায় করার জন্য আপনি নামাজ পড়ুন এবং কোরবানি করুন। কোরবানি মানে শুধু ওই ঈদের দিন পশু কোরবানি করলেন তা নয়। কোরবানি মানে আপনার সময় যে এই যে দিলেন কোরআন হাদিসের জন্য, এটা আপনার কোরবানি। আপনি সময় দিলেন, আপনি টাকা খরচ করলেন, এমবি খরচ করলেন, এটা দেখলেন, এটা আপনার কোরবানি। আপনার মনে চাইছিল অন্য কিছু দেখতে, দেখলেন না, কোরআন হাদিসের কথা শুনলেন, এটা আপনার কোরবানি। মানে কি? উৎসর্গ করা। আপনার সময় উৎসর্গ করলেন, আপনার অর্থ সময় উৎসর্গ করলেন, আপনার মনের খায়েশ আশা এটা উৎসর্গ করলেন, এটার নাম হলো কোরবানি। আল্লাহু আকবার। এই কথা আল্লাহ তাআলা বলছে, ফাসাল্লি, অতএব আপনার আপনার প্রভুর জন্য নামাজ পড়ুন, ইবাদত করুন। সাল্লা মানে শুধু নামাজ না, সালাত অর্থ নামাজ, সালাত অর্থ ইবাদত, সালাত অর্থ দুরূদ। আমরা দুরূদ পাঠ করেছি, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার দুশমনেরা ল্যাস কাটা এবং নির্বংশ। আমাদের নবীকে যে বলছে, এরা উপহাস করতো নবীজিকে নিয়ে বিভিন্ন রকম, যে যেমনে পারতো। তো একজনে বের করছে এদের মধ্যে যারা চালাক, যে এই তোমরা মুহাম্মাদের এইটা কথা বলে ঘায়েল করো, তার কোনো ছেলে নাই, আল্লাহ তাআলা যারা ছেলে দিয়েছে এগুলো নিয়ে গেছে সব। তো আরে ঘায়েল করে কীভাবে? যে নির্বংশ, ল্যাস কাটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ছেলে দিয়েছেন, নিয়ে গেছে, এর মধ্যে হিকমত আছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীজিকে যারা মুহাব্বত করে, ভালোবাসে, তার উপরে দুরূদ পড়ে, নামাজের মধ্যে দুরূদ পড়ে, নামাজের বাইরে দুরূদ পড়ে, তারা হইল নবীজির রুহানি সন্তান। আল্লাহু আকবার কাবীরা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একবার দুরূদ হয়ে গেল, এরকম 100 বার পড়া কোনো কঠিন নয়, আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ তাআলা।
তো আপনি এই অর্থটা জানেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার যারা দুশ্মন তারাই নির্বংশ এবং ল্যাস কাটা। নবীজিকে ল্যাস কাটা বলছে, দেখেন তাদের দুশ্মনটা এখন নির্বংশ হয়ে গেছে, কেউ নাম নেওয়ার নাই। আর নবীজির নাম প্রতিদিন কয়েক কোটি বার নেওয়া হইতেছে, প্রতিদিন নামাজের মধ্যে আপনি 25 বার পড়তেছেন আল্লাহু আকবার কাবীরা। তো ইন্না শানিআকা হুয়াল আবতার একবার পড়লাম, তো আপনি এরকম 7 বার পড়বেন, 7টা ফু দিবেন। আবার শুরু করতেছি, আমার সাথে বলবেন। আপনি এখন জবানে পাঠ করবেন, যে যে অবস্থা আছেন, তেলাওয়াতের উদ্দেশ্য নয়, আপনি পাঠ করবেন আপনার হেফাজতের জন্য, আপনার সেফটির জন্য, আপনার নিরাপত্তার জন্য। বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। একটু ফু দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এরকম 7 বার পরে 7টা ফু দিবেন। এই একটা লবঙ্গের মধ্যে এরকম 7টা লবঙ্গ নেবেন। একটা পড়া শেষ মনে করেন আমি 7 বার ফু দিলাম, 3 বার ফু দিছি, আপনি 7 বার পরে এই একটা লবঙ্গের মধ্যে রাখলেন, আর একটা লবঙ্গ নেবেন, এরকম আবার 7 বার পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এরকম আমি 2টা ফু দিছি, এটার মধ্যে এভাবে 7টা ফু দিবেন। এই 2টা পড়া শেষ। তো 7টা ফু দিলে এরকম আপনি 7টা লবঙ্গ আপনি পড়বেন। পড়া শেষ হলে তো এই লবঙ্গগুলো আপনি কিভাবে কি নিয়মে ব্যবহার করবেন এটা জানাইয়া দেব, এবং সাথে সাথে আপনাদেরকে ইজাজত দান করব। মা বোনেরা যাদের নিঃসন্তান দম্পতি, রাতে ঘুমানোর সময় আপনি একটা লবঙ্গ চিবাইয়া তারপরে চিবাইবেন, চিবাইয়া কতক্ষণ পরে পানি দিয়ে গিলে খেয়ে ফেলবেন, আপনি খাবেন। পিরিয়ডকালীন সময়ে এই লবঙ্গটা খাবেন না। পিরিয়ডের এছাড়া অন্য সময় রাত্রে ঘুমানোর আগে লবঙ্গটা চাবাইয়া তারপরে খাবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করবে। এইভাবে আপনি 7টি লবঙ্গ যখন পাঠ করা শেষ হবে, লবঙ্গগুলো এক জায়গায় রাখবেন, তারপর আল্লাহ তাআলার কাছে মোনাজাত করবেন। মোনাজাতের মধ্যে আপনাকে ইজাজত দেওয়া হবে এবং সাথে সাথে আপনাদের সমস্যাগুলো আল্লাহ তাআলার কাছে বলা হবে, এবং আপনারা যে যে জরুরত নিয়ে যে যে উদ্দেশ্য নিয়ে আমল করবেন সে উদ্দেশ্যের কথা বলা হবে। এবং মোনাজাতের পরে এই লবঙ্গগুলা কে কোন উদ্দেশ্যে কিভাবে ব্যবহার করবেন সেটাও জানাইয়া দেব। চলুন আমরা মোনাজাত দেই। মোনাজাতের আগে 3 বার ছোট্ট পাওয়ারফুল দুরূদ শরীফটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين আল্লাহ আপনার বান্দা বান্দিরা আপনার নবীজিকে যে সূরাটা আপনি দান করেছেন আল্লাহ পুরস্কার হিসাবে দিয়েছেন সেই সূরাটি পরে আমল করার উদ্দেশ্যে আপনার বান্দা বান্দিরা লবঙ্গের উপরে সেই সূরাটি পাঠ করে ফু দিবে এই আশা নিয়ে আমলটি করবে আল্লাহ যে আশা নিয়ে যে তামান্না নিয়ে আমলটি করবে তার সেই আশা তার সেই উদ্দেশ্যগুলো আপনি পূরণ করে দেন আল্লাহ রব্বে কারিম অনেক বান্দা বান্দি আমাদের সাথে আমল করে ফেলেছেন তাদের আমলগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আপনাকে সাক্ষী রেখে আপনার বান্দা বান্দিদেরকে ইজাজত প্রদান করলাম যারা এই আমলটি দেখেছেন মোনাজাতে শরীক হয়েছেন আল্লাহ সকলকে সঠিকভাবে আমলটি সম্পন্ন করার তৌফিক দান করে দেন যে উদ্দেশ্য নিয়ে আমলটি করবে আল্লাহ তার সেই উদ্দেশ্যগুলো পূরণ করে দেন আমাদের সকল দর্শক শ্রোতা এবং কোরআনের শিক্ষার্থীদের আমলটি করে উপকৃত হওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ রব্বে কারিম আমরা কালামে পাক কোরআন মজিদের আমলটি করেছি কোরআন মজিদ থেকে সূরা কাউসার পড়েছি আল্লাহ আর সবটুকু লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সরদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায় দেন আল্লাহ পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া একরাম সাহাবা একরাম তাবিঈন তাবে তাবিঈন আইম্মা মুজতাহিদিন সালফে সালেহিন বুজুর্গানে দ্বীন শুহাদায়ে উহুদ শুহাদায়ে বদর শুহাদায়ে কারবালা সকলের আল্লাহর হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ জনম দক্ষিণে মা আজাদের অন্ধকার কবরে বাবা আজাদের অন্ধকার কবরে আমাদের মা বাবার কবরের হাদিয়া পৌঁছায় দেন আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ময় মুরব্বী পাড়া প্রতিবেশী শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব যে যেখানে অন্ধকার কবরবাসী সকলের কবরের মধ্যে হাদিয়া পৌঁছায়া দেন আখিরাতের সমস্ত ঘাটি কবরের ঘাটি আসরের ঘাটি পুলসিরাতের ঘাটি পার করে দিয়ে সকলের জন্য জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন আল্লাহ আমাদের মধ্যে আপনার অনেক বান্দা বান্দি রয়েছে আল্লাহ বিভিন্ন সমস্যা নিয়ে দোয়া চাইছে কেউ ঋণগ্রস্ত কেউ অভাবগ্রস্ত কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত আল্লাহ কেউ নিঃসন্তান দম্পতি সন্তান হয় না কেউ বিভিন্ন ছোট বড় রোগের রোগাক্রান্ত কারো দুশ্মন অনেক আল্লাহ কষ্ট দেয় দুশ্মনেরা ব্ল্যাক ম্যাজিক করেছে কুফরি কালাম করেছে আল্লাহ আপনার এই বান্দিদেরকে এই আমলের মাধ্যমে দুশ্মনের কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক থেকে হেফাজত হওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ এই আমলের মাধ্যমে সকলের উপর থেকে সমস্ত রকম জাদু বান টোনা আল্লাহ রিজিকের মধ্যে বান দিয়ে রাখছে সেটা আপনি কেটে দিয়ে রিজিকের দরজাকে আপনি প্রশস্ত করে দেন আল্লাহ সকলের অভাব অনটনগুলো আপনি দূর করে দেন যারা ঋণগ্রস্ত হইয়া দোয়া চাইছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন আপনার লক্ষ লক্ষ হাজার হাজার বান্দা বান্দিরা হাসপাতালের বেডে শায়িত অসুস্থ হইয়া পড়ে রয়েছে আল্লাহ আপনি ছাড়া সুস্থতার মালিক কেউ নাই সকলের পক্ষে আপনার কাছে সুস্থতার নিয়ামত ভিক্ষা চাই দয়া করে মেহেরবানি করে আমাদের সকলকে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দেন শেফায়ে আজেলা কামেলা দায়মা নসিব করে দেন হায়াতে তৈয়বা সিহহাতে কুল্লিয়া নসিব করে দেন যাদের স্বামীর আল্লাহ পরকিয়া করে আল্লাহ বা নেশাসক্ত হয়ে পড়েছে সন্তান আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে আমলটি করবে তার সেই উদ্দেশ্যগুলো পূরণ করে দেন আদনা থেকে আদনা ছোট একটা উদ্দেশ্য নিয়ে আমল করলেও আল্লাহ তার সেই উদ্দেশ্যগুলো পূরণ করে দেন কারো আল্লাহ সন্তানদের বিবাহ না ছেলে মেয়ের বিবাহ হয় না পাত্র পাত্রী পায় না মনের মতো আল্লাহ সকলের জন্য সুপাত্র সুপাত্রীর ব্যবস্থা করে দেন যারা নিঃসন্তান দম্পতি তাদেরকে সন্তান দান করে কলিজাটাকে শীতল করে দেন ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না
জীবনে একবার হইল আপনার ঘরের তওয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। আপনার বান্দা বান্দির যে জবানের আমিন বলাটা পছন্দ, আল্লাহ যার চোখের 2 ফোঁটা পানি পছন্দ, সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায়, সেই আমিনের উসিলায়, আল্লাহ নবীর শেখানো আমলের উসিলায় আমাদের বলা না বলা দোয়া না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যাদের চোখের মধ্যে পানি আসছে, চোখের পানিটা গালের মধ্যে মুছে দেন। আর এই লংগুলা লবঙ্গগুলা আপনার দুশ্মনের জন্য প্রতিদিন একটা করে পোড়াইবেন। দুশ্মনের নাম নেবেন, নাম না জানলে তার চেহারাটা কল্পনা করে, বা যদি সে গায়েবী দুশ্মন হয় যে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করেছে, আল্লাহ ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম থেকে আমাকে হেফাজত করেন। দিনে বা রাতে আপনি আগুনের মধ্যে এই একটা লবঙ্গ পোড়াইবেন। এই আগুনের মধ্যে মাথাটু পোড়াইলেই চলবে, এটা প্লাস দিয়ে টিপে ধরে বা আপনি পুরাপুরি আগুনের মধ্যে দিয়া গ্যাসের চুলাটা জ্বালাই দিলে এটা পড়লো। আপনার উদ্দেশ্য থাকলো কি, এটা আপনি মনে মনে ব্যক্ত করবেন। আমি আমার সন্তান যেন আসক্তি থেকে ফিরে আসে, আমার স্বামীর অন্তরে যেন আমার জন্য প্রেম ভালোবাসা মোহাব্বত জাগে, আমার ঘরের মধ্যে থেকে যেন সমস্ত রকম কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক দূর হয়ে যায়। আল্লাহ যেন আমাকে সম্পদশালী বানাইয়া দেন, অভাব অনটন দূর করে দেন, আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। এভাবে আপনারা আমল এক একটা নিয়ত নিয়ে আমল করবেন। এবং কাউকে যদি একেবারে সরাসরি আপনি খাওয়াইতে পারেন, তাহলে আপনি মিষ্টান্নের মধ্যে দিয়া বা সেমাইয়ের মধ্যে দিয়া, অথবা আপনার রান্নার তরকারি রান্না করেন তরকারির মধ্যে দিয়া খাওয়ায়া এভাবে আমলটি অর্থাৎ কার্যকর করতে পারবেন। আপনাদের কেউ যদি অসুস্থ হয়, অসুস্থ হওয়ার জন্য এটা বেটে ফিনিশ করে গুঁড়া করে আপনি ওই ঔষধের মধ্যে দিয়া বা যে কোনো খাবারের মধ্যে দিয়া আপনার নিয়ত, খালি আপনার নিয়তটা পরিবর্তন করবেন যে কোন নিয়তে করতেছেন, ইনশাআল্লাহ তাআলা সেই নিয়ত সফল হবে। তো আমরা এইভাবে সকলে আমলটি করব। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। আজ এই পর্যন্ত যারা আমলে যুক্ত ছিলেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ সকলের মনের আশা মনের তামান্নাগুলো পূরণ করে দেন, সকলের জরুরত সমস্ত হাজতগুলো পূরণ করে দেন, সকলের দুঃখ কষ্টগুলো দূর করে দেন। সকলের জবানে আমার সাথে আমিন বলুন। আর যারা লিখতে পারেন কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। আল্লাহ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আমলে যুক্ত ছিল, কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে লাইক দিয়েছেন, তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানায় দেন, যাতে করে সোনার মক্কা মদিনা সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্ত। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।